আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সুইডেনে আসার জন্য কোন ভিসা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং সুইটেবল হবে। আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই স্টুডেন্ট ভিসায় আসবেন। ভিসাগুলো আপনার দ্রুত পাওয়া যায় এবং এই ভিসাগুলো নির্ভর এটা গভর্নমেন্ট কর্তৃক দিয়ে থাকে। আমি বলব যে যারা সুইডেনে আসতে চান তারা IELTS, MY, PT বা যেকোনো আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আসতে পারবেন। এটা আসার জন্য আপনার সবচেয়ে সহজ হবে। অনেকে আমাকে নক করছেন যে আমি কি ভিজিট ভিসা আসতে পারবো কিনা? অবশ্যই আপনি সুইডেনে ভিজিট ভিসায় আসতে পারবেন। কিন্তু আপনার আসলে সুইডেন এমন একটা দেশ, এখানে আপনার অবৈধভাবে কাজ করা খুব টাফ। অবৈধভাবে কাজ পাওয়া যায় না। কারণ এখানে আপনার মনে করেন যে হ্যান্ড ক্যাশ জবগুলো খুব একবারে রেয়ার। তেমন একটা হ্যান্ড ক্যাশ জব পাবেন না। পাইলেও আপনাকে তারা ঠিকমতো বেতন দিবে না এবং আপনারকে যারা টাকা নিয়ে মানে ঘুরাবে, ঠিকমতো আপনাকে কাজ দিবে না। আর সুইডেনে আপনার মনে করেন সবকিছু ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়। আপনি মনে করেন কোনো একটা জিনিসপত্র কেনাকাটা করবেন, আপনি অবশ্যই এই কার্ডের মাধ্যমে আপনি কার্ড পাঞ্চ করে আপনি কেনাকাটা করবেন। এইসব দেশগুলোতে আসলে অবৈধ লোক খুব কমই থাকে। আর আপনি এত টাকা খরচ করে ভিজিট ভিসা, আমি মনে করি যে সুইডেনে না আসায় আপনি বেটার অন্য কোনো দেশে যেতে পারেন যেখানে আপনার ইজিলি ভিসা হয় এবং আপনার কাগজ পাওয়া যায়। সুইডেনে অবৈধ যে কেউ থাকলে সে আজীবনে মানে লিগ্যালিটি পাবে না। তাকে হয়তো এখানে অবৈধভাবে থাকতে হবে। অবৈধভাবে থাকলে ভালো মানের কোনো কাজ পাবে না। কোনোমতে একটি নরমাল কাজ পাবে এবং মালিক তাকে ঠিকমতো টাকা নাও দিতে পারে। আর এইসব দেশে আপনার অবৈধ শ্রমিক তেমন রাখে না। যদি অবৈধ কোনো একটা শ্রমিক কোনো একটি দোকানে পাওয়া যায় তাহলে ইনস্ট্যান্ট ওই মালিককে আপনার গভর্নমেন্ট চাইলে ৳৫০,০০০ সুইডিশ ক্রোনা জরিমানা করতে পারে অথবা তার নামে মামলা মোকদ্দমা চালাতে পারে। এখন একটি লোক তার ব্যবসা প্রতিষ্ঠান টিকে রাখার জন্য সে কখনোই চাইবে না যে আমার এখানে একটি অবৈধ লোক এখানে কাজ করুক। কারণ এই অবৈধ লোক যদি কাজ করে ওই মালিকের যেকোনো সময় সমস্যা হতে পারে। পুলিশ বা কর্তৃপক্ষ রেড দিলে তখন যদি অবৈধ লোক পায় তাহলে তার ওই প্রতিষ্ঠান সিলগালা করে দিতে পারে। আর আপনারা অনেকে বলতেছেন ভাই ওয়ার্ক পারমিট আসবে কিনা? সুইডেনে আসলে সাধারণত ওয়ার্ক পারমিট খুব কমই দেয়। এ যাও যা ২-১ টি দেয় তা আপনারা ভালো করে যাচাই-বাছাই করে আসবেন। কারণ অনেক এজেন্সি আছে আপনাকে মিথ্যা প্রলোভন দেখাবে, আশ্বাস দিবে যে আপনার এটা ওয়ার্ক পারমিট, কারণ আপনি তো জানেন না এবং আপনার ওই সম্পর্কে তেমন ধারণা নাও থাকতে পারে। এজন্য যারা সুইডেনে থাকে তাদেরকে আপনি ওই যখন ওয়ার্ক পারমিটটি পাবেন, তখন অবশ্যই আপনি ওয়ার্ক পারমিটের কাগজটি দেখাবেন যে, "ভাই আমার এই কাগজটি ঠিক আছে কিনা?" যদি ঠিক না থাকে তাহলে ওই লোকটি আপনাকে বলে দিবে যে, "ভাই এই কাগজটি সমস্যা আছে।" কারণ আপনি ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে আপনি সুইডেনে আসবেন। আইসা দেখবেন যে আপনার কাগজটি ডুপ্লিকেট এবং আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। তখন আপনি হতাশ হয়ে যাবেন। কারণ আপনার এতগুলো টাকা ঋণ করে আসবেন বা এত টাকা খরচ করে আসবেন। আইসা যদি আপনি কাঙ্ক্ষিত ফলাফল না পান সেক্ষেত্রে আপনার যেকোনো আপনি মানসিক সমস্যায় পড়তে পারেন। তো আমি আপনাদেরকে বলব যে যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই স্টুডেন্ট ভিসায় সুইডেন বা ইউরোপের যেকোনো দেশে যেতে পারেন। এটা আপনার জন্য বেটার হবে। আর ভিজিট ভিসা বা ভিজিট ভিসা আমি বলব যে আপনার না আসাই সবচেয়ে বেটার। আসলে আপনার এখান থেকে চলে যাবে। কারণ এখানে আপনার লং টাইম থাকার কোনো সুযোগ সুবিধা নাই। লং টাইম থাকলে হয়তো আপনার দেখা যায় অবৈধ থাকতে হবে। ভালোভাবে কাজ পাবেন না। একদিন কাজ পেলে আপনার ১০ দিন কাজ নাও পেতে পারেন। আর অবৈধ লোক এখানে তেমন কেউ রাখতেও চায় না, হ্যাঁ? খুবই সমস্যা। আর ওয়ার্ক পারমিট গভর্নমেন্ট এখন তেমন একটা দিচ্ছে না। আ যাও ২-১ টা দিচ্ছে তা আপনি অবশ্যই যাচাই-বাছাই করে দেখবেন যে ওয়ার্ক পারমিটটি কি আসলে সঠিক কিনা। যদি সঠিক না হয় তাহলে আপনি ওই ওয়ার্ক পারমিটটি আর রিসিভ করবেন না। তো সবাই ভালো থাকেন। আর কমেন্টে জানিয়ে দিয়েন যে আপনারা আ পরবর্তী কি বিষয় নিয়ে আমি ভিডিও করতে পারি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।